তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। তোমাদের প্রথম সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্সে দুটো পেপার পরীক্ষা দিতে হবে অনার্সের। দেখো, প্রথম হচ্ছে ডিএসসিসি 1 পেপার, যেটা তোমাদের এই কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টের পরীক্ষা শেষ হওয়ার পরেই হবে, সেটা হচ্ছে ডিএসসিসি 1 পেপার। তারপরে আরেকটা পেপার আছে তোমাদের এসইসি পেপার। এই পেপারটা তোমাদের হচ্ছে 75 আর এই পেপারটা হচ্ছে তোমাদের 50, অর্থাৎ 50 নম্বর। অর্থাৎ এই দুটো পেপার আছে তোমাদের প্রথম সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্সে। এবার তোমরা এই দুটো পেপারের সাজেশন দেখে নাও, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি, তোমরা দেখো। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পরবর্তী সেমিস্টার অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের জন্য অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমে দেখো, তোমরা ডিএসসিসি 1 পেপার থেকে যে প্রশ্নগুলো তৈরি করবে। ডিএসসিসি 1 পেপারে 3 ধরনের প্রশ্ন হয়: 20 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন। 20 নম্বরের দুটো, 10 নম্বরের দুটো এবং 5 নম্বরের 3টে প্রশ্নের অ্যান্সার করতে হয়। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার 10 নম্বর এবং 20 নম্বরের জন্য মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, দেখো যে প্রশ্নগুলো স্টার দেওয়া বেশি আছে মানেই সেই প্রশ্নগুলো সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। দেখো, প্রথম প্রশ্ন, ক্ষমতা কর্তৃত্ব কাকে বলে? ক্ষমতা কর্তৃত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। এই যে প্রশ্নটা, এটা তোমাদের 10, 20 বা 5, 10, 20 বা 5 যে কোনোভাবেই তোমরা এই প্রশ্নটা অবশ্যই কমন পাবে। পরের প্রশ্ন, আধুনিক রাষ্ট্রের সার্বভৌমিকতার ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন, সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্ব আলোচনা করো। এই একত্ববাদী তত্ত্ব আর অস্টিনের তত্ত্ব কিন্তু একই। পরের প্রশ্ন আছে, সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদী তত্ত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, জাতির ধারণা ব্যাখ্যা করো। জাতীয় জনসমাজ গঠনের প্রধান উপাদানগুলি লেখো। দেখো, এতে কম স্টার আছে, মানে কম গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, স্বাধীনতার সংজ্ঞা দাও, স্বাধীনতার রক্ষা কবচগুলি লেখো। পরের প্রশ্ন, আইনের সংজ্ঞা দাও, আইনের উৎসগুলি লেখো। তারপরে দেখো, এই 3টে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক, স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক, আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক। এই যে 3টে প্রশ্ন, এই 3টের মধ্যে তোমরা একটা অবশ্যই কমন পাবে। আরেকটা প্রশ্ন এখানে রাখা হয়েছে, জাতি কি, জাতি রাষ্ট্রের মধ্যে পার্থক্য। এবারে দেখো মডিউল 2, মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো তৈরি করতে হবে। মডিউল 2 এ দেখো, মডিউল 2 এ এই প্রথম দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, এই দুটো প্রশ্ন পরীক্ষায় অবশ্যই আসবে, ঠিক আছে। রলসের ন্যায় তত্ত্ব বা ন্যায় বিচার সম্পর্কে রলসের ধারণা, অর্থাৎ রলস তোমরা কমন পাবেই, ঠিক আছে। তারপরে হচ্ছে ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ করো বা ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাজন আলোচনা করো। তারপরে আছে স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন, নাগরিক না, দেখো নাগরিক মূলত রাজনৈতিক, নাগরিকতা হবে এটা, নাগরিকতা মূলত রাজনৈতিক ও আইনি ধারণা, উদ্ধৃতিটি আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, তুমি কি মনে করো কর্তৃত্ববাদ গঠনগতভাবে রাজনৈতিক বহুত্ববাদের বিরোধী? উত্তরের সপক্ষে যুক্তি দাও। তারপরের প্রশ্ন, কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা কাকে বলে? কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থার শ্রেণীবিভাগ। এবারে দেখো 5 নম্বরের প্রশ্ন যেগুলো তোমাদের পড়তে হবে। 5 নম্বরের প্রশ্ন আমি স্টার দিইনি, যেগুলো তোমাদের সিলেবাস থেকে ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি তুলে দিয়েছি জাস্ট। এগুলো তোমাদের দেখে যেতে হবে। 5 নম্বরের প্রশ্ন তোমাদের 100 শব্দের মধ্যে লিখতে হয়। এই কনসেপ্টগুলোর ওপরে প্রশ্ন আসে। ক্ষমতা কাকে বলে, কর্তৃত্ব কাকে বলে, জাতির সংজ্ঞা, জাতি রাষ্ট্রের পার্থক্য, গণতন্ত্রের বৈশিষ্ট্য, প্রত্যক্ষ গণতন্ত্র, পরোক্ষ গণতন্ত্র, আইনের সংজ্ঞা, আইনের উৎস, সব বড় প্রশ্নের মধ্যেই এগুলো আছে। স্বাভাবিক অধিকারের তত্ত্ব, অধিকারের শ্রেণীবিভাগ, প্রতিরোধের অধিকার, স্বাধীনতার সংজ্ঞা, সাম্যের সংজ্ঞা, ঠিক আছে। এইগুলো সাম্য স্বাধীনতার মধ্যে সম্পর্ক, ক্ষমতার বৈশিষ্ট্য, কর্তৃত্বের বৈশিষ্ট্য, নাগরিকতা অর্জন ও বিলোপের উপায়। এই প্রশ্নগুলো একটু দেখে যাবে 5 নম্বরের জন্য। তারপরে যেটা আছে দেখো, এসইসি 1 পেপার, ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস থ্রো লিগাল লিটারেসি। এই পেপারটাই তোমাদের দেখো, এই পেপারটায় 20 নম্বরের প্রশ্ন তোমাদের দুটো অ্যান্সার করতে হয় 40, এবং 2 নম্বরের 5টা ছোট প্রশ্ন থাকে। 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমার স্টার দিয়ে চিহ্নিত করা আছে। প্রথম প্রশ্ন, যৌন হেনস্থা কি? মহিলা কর্মীদের যৌন হেনস্থা প্রতিরোধে বিশাখা কমিশনের নির্দেশ। তারপরে
হিন্দু ও মুসলমান বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন আলোচনা করো। তারপরে আছে পণপ্রথা বিরোধী আইন সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে সাইবার অপরাধ কি, ইহার প্রকারভেদ ও নিয়ন্ত্রণের উপায় লেখো। নেক্সট আছে গ্রেপ্তারের প্রক্রিয়া বর্ণনা করো। পরের প্রশ্ন জামিন কি, দেখো জামিন কি, জামিনযোগ্য এবং অজামিনযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য লেখো। তারপরের প্রশ্ন টাডা, টাডা পোটা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা। পরের প্রশ্ন জামিন কি, জামিন পাওয়ার পর কখন জামিন নাকচ হতে পারে। তারপরে তল্লাশি পরোয়ানা কি, কেন ইস্যু করা হয়, ইহা ছাড়া কখন তল্লাশি চলে। পরের প্রশ্ন আছে উপভোক্তা অধিকার সম্পর্কিত আইন সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে কেন্দ্রের তথ্য কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী লেখো। পরের প্রশ্ন ভারতের রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী লেখো। নেক্সট আছে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী আইনগুলি আলোচনা করো। নেক্সট ভারতের রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী লেখো। পরের প্রশ্ন ক্রেতা ও উপভোক্তা সুরক্ষা আইনে ক্রেতা কিভাবে অভিযোগ জানাবে। আবারও বলছি, যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে। পরের প্রশ্ন লোক আদালত গঠন ও কার্যাবলী, যৌন হেনস্থা কি, যৌন হেনস্থা আইন সম্পর্কে আলোচনা করো। এফআইআর লেখার পদ্ধতি, এই প্রশ্ন অবশ্যই আসবে পরীক্ষায়, ঠিক আছে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নগুলো দেখে নাও। এবার তোমরা যেটা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখে নাও। দেখো ডিএসসিসি 1 পেপার থেকে যেগুলো তৈরি করবে, দেখো 20 নম্বর এবং 10 নম্বরের জন্য এই প্রশ্নগুলো মডিউল 1 থেকে তৈরি করতে হবে। স্টার দেওয়া প্রশ্নগুলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। স্টার দিয়ে আমি চিহ্নিত করে দিয়েছি কোন প্রশ্ন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। 5 নম্বরের এই কনসেপ্টগুলোর উপরে প্রশ্ন আসে, এখানে কোনো স্টার আমি দিইনি, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের দ্বিতীয় যে পেপার আছে এসএসসি 1 পেপার ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস থ্রো লিগাল লিটারেসি, এই পেপারে দেখো 20 নম্বরের প্রশ্ন যেগুলো স্টার দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হতে চলেছে তোমাদের জন্য। দেখে নাও সম্পূর্ণ সাজেশনটা তোমরা দেখে নাও এবং তোমাদের সুবিধা মতো তোমরা স্ক্রিনশট করে নাও।